Good afternoon everyone, this is your boy Purisa and welcome back to my channel, welcome back to the new vlog. আর আজকে তোমাদের সকলকে জানাই শুভ চতুর্থী এবং শারদীয় প্রীতি শুভেচ্ছা। খুব ভালো করে পুজো কাটাও, সেফভাবে কাটাও তোমরা, আর যতটা পারো দূরত্ব মেনটেন করো, ডিস্টেন্স করো তোমরা, আর যেদিকে ভিড় দেখবে সেদিকে ইগনোর করো তোমরা। তো আমি আজকে চলে যাচ্ছি টালা পার্ক এবং টালা প্রত্যয়ের দিকে, ওখানে গিয়ে তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি এসে পড়েছি টালা পার্কের দিকে, আর এখানে প্রতিমা অসাধারণ হচ্ছে, তোমরা দেখে নাও একবার, সিনেমেটিক শটটা একবার দেখে নাও তোমরা। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে, আর খুবই কাছাকাছিতে আছে কিন্তু এই পুজোটা, একদম বাইরের থেকেই দেখা যাচ্ছে এই পুজোটা, তোমরা দেখতেই পেয়েছো আশা করি। তো পরের ডেস্টিনেশনে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, তো আমরা টালা প্রত্যয়ের দিকে যাচ্ছি, দেখে নাও তোমরা, প্রায় বোধহয় কাছাকাছি এসেই গেছি আমি। দেখার বিষয় যে কাছাকাছি এসছি কি না সেটাই দেখার বিষয়। গাইস, তো আমরা টালা প্রত্যয়ের দিকে ঢুকছি, এই দেখে না তোমরা, এখানে গেট করা হয়েছে টালার দিকে। এবার গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই পোস্টারগুলো চলো কেমন করেছে দেখি টালা প্রত্যয়। আমি এখনো পর্যন্ত মায়ের মুখ দেখিনি, দেখা যাক কেমন করেছে টালা প্রত্যয়। প্রত্যেক বছর এই পুজো কমিটির নতুনত্ব ছোঁয়া আনে, এই বছরও এনেছে আশা করি। এবার দেখি কেমন করেছে টালা প্রত্যয়। প্রচুর স্পন্সরশিপ এনেছে টালা প্রত্যয়। গত কয়েক বছরে কিন্তু এত স্পন্সরশিপ ছিল কিনা আমি জানি না, মনে করতে পারছি না, বাট এই বছর অনেকটাই বেশি স্পন্সরশিপ এসছে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য। এমনিতে ঠিকই আছে। দেখো তোমরা একবার, এখানে কিন্তু বেশ কয়েক লোক আছে, ভিড় কিন্তু হচ্ছে, কিন্তু কতটা সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে সেটাই কোশ্চেন মার্ক এই পুজোর ক্ষেত্রে। এখানে প্রচুর প্রাইজ পেয়েছে, হয়তো কয়েক বছর আগে হয়তো প্রাইজ পেয়েছে। কিন্তু দূর থেকে কিন্তু খুব ভালো পরিষ্কার করে কিন্তু মায়ের মুখ এবং প্রতিমা দেখা যাচ্ছে, এবং প্রতিমাটা অসাধারণ হয়েছে, আর মণ্ডপটাও অসাধারণ হয়েছে, এবং মণ্ডপের ভেতরটাও একদম বাইরের থেকেই দেখা যাচ্ছে, যাকে বললাম বেশ অসাধারণ হচ্ছে। তোমরা আমার সিনেমেটিক
সিনেম্যাটিক শটটা দেখে নাও। চতুর্থীর দিনে কিন্তু এই পুজো কমিটি কিন্তু 24 ঘন্টার তরফ থেকে কিন্তু প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছে এবং বেশ কিছু ঘন্টা আগে তারা প্রথম পুরস্কার পেয়েছে এবং সত্যি পাওয়ারই যোগ্য। তার কারণ এই মণ্ডপটা, প্রতিমা, থিম মেকার অসাধারণ কাজ করেছে তারা। এবং আর কি বলার আছে প্রতিমা সম্পর্কে, পুজো কমিটি সম্পর্কে। নেক্সট ডেস্টিনেশনের জন্য যাওয়া যায়, নেক্সট পুজো ডেস্টিনেশনের জন্য যাওয়া যায়। তো আমরা চলে এসেছি টালা পার্ক 15-40-তে। অসাধারণ প্যান্ডেল করেছে আর অসাধারণ মাতৃ মূর্তিটা হয়েছে দূর থেকে দেখানো যায়। দেখতেই পাচ্ছি তোমার প্যান্ডেলটা অসাধারণ হচ্ছে, পেছনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। বলে চাল দিয়ে করা হয়েছে আর ছোট ছোট কাঠ প্রয়োগ করা হয়েছে। অসাধারণ লেগেছে এবং টিপটা এবং প্যান্ডেলটা অসাধারণ দারুণ করেছে কিন্তু টিপটা, সত্যি বলতে হবে ওটার মধ্যে বেশ ভালো করেছে। নেক্সট ডেস্টিনেশনে যাওয়া হবে। এখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে, মাস্ক না থাকলে কিন্তু বের করে দেওয়া হচ্ছে, এই জিনিসটা খুব ভালো করেছে। বাট স্যানিটাইজেশনের প্রক্রিয়াটা নেই এখানে, কেন নেই আমি জানি না। বাট দিনটা অসাধারণ, সোশ্যাল ডিস্টেন্সটা মানা হচ্ছে একদম। তো গাইস, তো আমি টালা বারোয়ারি খুঁজতে গিয়েছিলাম, বাট এখানে টালা বারোয়ারি আরজিকর হসপিটাল না কোন হসপিটাল বলছি সেইটা ছাড়িয়ে অনেক দূর হয়ে যাচ্ছে এবং আমাকেও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সমস্ত প্যান্ডেল কমিশন শেষ করতে হবে। টালা বারোয়ারিটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কোনো বছর নিশ্চয়ই টালা বারোয়ারি তোমাদেরকে দেখাবো, বাট আমি সোলো হিসেবে ব্যাপার করছি তো প্যান্ডেল কমিশন তোমাদেরকে দেখাতে পারলাম না। I am really very sorry. গুড ইভিনিং এভরিওয়ান। আর এখন বাজে 5টা মতো, দেখে না তোমরা, পাক্কা 5টা বাজে। আর আমি আজকে এসেছি বেলগাছিয়াতে। পরের ডেস্টিনেশন হচ্ছে বেলগাছিয়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি। আর এখানে মণ্ডপটা দেখে মনে হচ্ছে একটু পুরনো জমিদারি টাইপের আদলে করা হয়েছে, ওই রকমই লাগছে। এর একবার সিনেমেটিক শর্টসটা নিয়ে নাও তোমরা, সিনেমেটিক শর্টসটা দেখে নাও তোমরা।
সো গাইস, তো আমি চলে এসেছি দমদম পার্কের দিকে। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে। নর্থ কলকাতার মধ্যে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সাউথ কলকাতাতে কিন্তু এত বৃষ্টি হয়নি। দেখো তোমরা এখানে দমদম পার্কের এই জায়গার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। নর্থে বেশি বৃষ্টি হচ্ছে, সাউথে ফোটা ফোটা বা অল্প বৃষ্টি হলেও নর্থে কিন্তু মারাত্মক বৃষ্টি হয়েছে। তো চলো আগে দেখি দমদম পার্ক তরুণ দল আগে পড়ে না তরুণ সংঘ আগে পড়ে, সেটাই খুঁজে বের করে নেওয়া। তো আমরা এখন দমদম তরুণ সংঘে চলে এসেছি, দমদম পার্ক তরুণ সংঘে। এবং এখানে কিন্তু বেশ পরিমাণে কিন্তু ভিড় দেখতে পাচ্ছি লোকের। এখানে কিন্তু একটু বেশি ভিড় আছে। সোশ্যাল ডিস্টেন্স কিন্তু কিছুই মানছে না। আর কতজনের মাস্ক পরা আছে না পরা আছে, কিন্তু তাও কিন্তু সোশ্যাল ডিস্টেন্স হচ্ছে না। মাস্ক কিন্তু পরা নেই অনেকে, মাস্ক খুলেই কিন্তু প্যান্ডেল হপিং করছে বেশিরভাগ। এখানে প্রায় গায়ে ঘেসে ঘেসে উঠতে পড়ছে। তোমরা দেখে নাও একবার, দেখো তোমাদেরকে দেখো, দেখো ভিড়, দেখো কত ভিড়। আজকে চতুর্থীর দিন, কত ভিড় লোক দেখো। কেউ মাস্ক পরেনি, সব মাস্ক খুলে খুলে বেড়াচ্ছে, নয়তো সেলফি তোলবার জন্য মাস্ক খুলছে। ভিড় কিন্তু আছে, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আছে। সব মোবাইল তোলার জন্য ওর গায়ের মধ্যে উঠছে পড়ছে। সোশ্যাল ডিস্টেন্স কিন্তু কিছুই মানছে না। আর এখানকার যে ভলেন্টিয়ারটা কী করছে কে জানে। দমদম তরুণ সঙ্গে কিন্তু এখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে না। তো দমদম পার্ক তরুণ সঙ্গে মণ্ডপটা তোমাদের কাছে দেখে নিও সিনেমেটিক শটটা। বেশ ভালো করেছে কিন্তু দমদম পার্ক তরুণ সংঘটা। এবং সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপারে তো তোমাদেরকে বললামই। আর সিনেমেটিক শট তোমাদের কেমন লাগবে সেটা আমাদেরকে জানিও। তো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া হোক, তো দমদম তরুণ দলে হবে হয়তো। এখানে লোকদেরকে জিজ্ঞেস করে নিতে হবে, কারণ সিটির আওয়াজে শোনা যাচ্ছে, ভলেন্টিয়ারদের সিটির আওয়াজ শোনা যাচ্ছে। নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। গাইস, তো আমরা নেক্সট ডেস্টিনেশনে এসে পড়েছি। এটা হচ্ছে দমদম পার্ক ভারত চক্র। এবং এখানে কিন্তু খুব ভিড় আছে, লাইন দিয়ে কিন্তু দেখা হচ্ছে। দেখো তোমরা কেন যে লাইন দিচ্ছে সিচুয়েশনের মধ্যে, যে কেন লাইন দিয়ে লোককে ঢোকাচ্ছে সেটা আমি জানি। খুব ভিড় আছে কিন্তু। এখানে লাইন দেওয়া বিভৎস লাইন। এই লাইনের মধ্যে এই সিচুয়েশান, এই লাইন দিয়ে প্যান্ডেল দেখা মোটেও সহজ কাজ না, একদমই কারেক্ট ডিসিশন। প্যান্ডেলটা তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিই, আমি আর ঢুকলাম না। তো এখান থেকে দেখা যাচ্ছে না, মণ্ডপটা বেশ সুন্দর করেছে। এখন না দেখা গেলে কিছু করার নেই, নেক্সট ডেস্টিনেশনে যাওয়া হয়। ওকে সো গাইস, তো আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এসে পড়েছি, সেটা হলো দমদম পার্ক তরুণ দলে। প্রায় কাছাকাছি দিকেই এসে পড়েছি, দেখা যাক কী হয়। মনে হয় না এই পুজো কমিটিতে লাইন দিতে হবে করে। এবার দেখা যাক প্রতিমা এবং মণ্ডপ বা থিম কেমন হচ্ছে। চলো চর্চের ওখানে গিয়ে দেখা যাচ্ছে।
কাছাকাছি এসে পড়েছি তরুণ দলের দিকে। এই দেখো, আর তরুণ দল যা প্রাইজ পেয়েছিল, কবে হয়তো পেয়েছে, কোনো বছর আগে হয়তো প্রাইজ পেয়েছে, তার সেগুলোকে জমিয়ে রেখে দিয়েছে এখন। এই দেখো দমদম তরুণ দলে বেশ ভালোই করেছে বাসের কাজ দিয়ে। এই পুজো কমিটির কিছু সিনেমেটিক শর্টস দেখে নাও এই পুজো প্যান্ডেলে। তো দমদম পার্ক তরুণ দল অসাধারণ কাজ করেছে, বাঁশ আর বেত দিয়ে দুর্দান্ত কারুকার্য করেছে এবং ছোট ছোট পাখি এবং বেশ ভালো কাজ করেছে দমদম পার্কের তরুণ দল। আর প্রতিমাটা অসাধারণ হয়েছে এবং মিউজিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ ছিল দমদম পার্ক তরুণ দলের। তোমাদেরকে সাজেস্ট করবো তাড়াতাড়ি আসে, সকালবেলার দিকে পারলে একটু এসো, তাহলে ভিড়টা একটু কম থাকবে। ওকে, তো নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। গাইস, তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দমদম পার্ক সার্বজনীন। তো সেই পুজো কমিটির প্রায় কাছাকাছি চলে এসেছি আমি। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর সেখানে পুজো কেমন হয়েছে, থিম কেমন হয়েছে, প্রতিমা কেমন হয়েছে, সব তোমাদেরকে দেখাচ্ছি ডিটেলস। ওকে, তো গাইস, তো আমি দমদম পার্ক সার্বজনীনের সামনে চলে এসেছি। এখানে সোশ্যাল ডিস্টেন্সটা একটু মেনটেন করা হচ্ছে, তা হচ্ছে খুব একটা বেশি যে মেনটেন করা হচ্ছে তা কিন্তু না। এবং প্রতিমা কিন্তু অসাধারণ হয়েছে, তোমরা তার সিনেমেটিক শটসটা দেখে নাও। এইসব একদিন শেষ হবে বলে একান্ত বিশ্বাস আড়াই করে বসে কতগুলো অপরিচিত প্রশ্ন ছিল। অপ্রকাশের সমস্ত যন্ত্রণা ভার একাত্ম করে বসে জীবনের কাছে দুটো শোক মহামারী আগিয়ে রাখলে খুশি করে করা যায়। সমস্ত বিপন্নতা
করেছে। রাজ্যের ভারপ্রাপ্ত দমকল মন্ত্রী প্রতিমাটা খুব শ্রী সুন্দর সুজিত হয়েছে। বসু মহাশয় এবং এখানে প্রথমে উপস্থিত বলেছে থাকবেন সোশ্যাল ডিস্টেন্সটা লেকটাউন থানার ভারপ্রাপ্ত আইসি সাহেব হচ্ছে, কিন্তু সেটাও শ্রী নন্দুয়াল ঘোষ মহাশয় হচ্ছেও না। এখন দেখা যাচ্ছে প্রচুর উপস্থিত আরো বেশি থাকবেন ভিড় হচ্ছে, 19 নম্বর ওয়ার্ডের তার কোঅর্ডিনেটর মধ্যে থেকেও বেশি শ্রী ভিড় হচ্ছে। নিতাই দত্ত মহাশয় এছাড়া উপস্থিত থাকবেন করা হচ্ছে না, এই ওর বিশিষ্ট ঘাড়ের মধ্যে সমাজসেবী পড়ছে, ওর ঘাড়ের মধ্যে পড়ে ছবি সৌমিত্র তোলার ঘোষ জন্য মহাশয়। ফুটোফুটি চলছে। তো তাই এখানে একদম ভালো হচ্ছে না কিন্তু সোশ্যাল ডিস্টেন্স। দমদম সার্ভে সকল মেম্বারদের কাছে অনুরোধ অপেক্ষা করে যেটা হলো আপনারা দমদম পার্ক যুবক বৃন্দ, যথাশীঘ্রই সম্ভব সেখানে গিয়ে দেখা আমাদের এই মঞ্চে এসে উপস্থিত করুন। তো গাইস, তো আমরা চলে এসেছি দমদম পার্ক যুবক বৃন্দের ওখানে। রাজ্যের অগ্নি বিভাগ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দেখে মনে হচ্ছে সুজিত ঘোষ মহাশয় হালকা করে উপস্থিত থাকছেন। লেকটাউন থানার ভারপ্রাপ্ত অফিসার শ্রী নন্দদুলাল ঘোষ মহাশয়। বেশ ভালো মজাদার জিনিস দমদম পার্কের সমস্ত অধিবাসী বৃন্দকে জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। তো সেখানে দমদম পার্ক যুবক বৃন্দের সিনেম্যাটিক শটটা দেখে নাও তোমরা একবার। যুবকবৃন্দ ছোটোর মধ্যে বেশ ভালোই করেছে এবং প্রতিমাটা খুব ভালো হয়েছে। এটাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ছিল পুজো দমদম পার্কে আজকের দিনের জন্য। আজকের দিনের এটা লাস্ট ডেস্টিনেশন ছিল দমদম পার্ক যুবকবৃন্দ। আপনাদেরকে করোনাকে আমরা হারাবই। দুর্গা মায়ের কাছে আমরা এই কামনা করি যাতে করোনার প্রকোপ থেকে আমরা সবাই রক্ষা পাই। আসুন আমরা সকলে মিলে দুর্গা মায়ের কাছে সেই প্রার্থনাই করি। তোমরা শুনতেই পেয়েছো মাইকের মধ্যে কি জানিয়ে দিয়েছে। এবার সেটা হলো যে দমদমের আজকের লাস্ট ডেস্টিনেশন এটাই ছিল। আর একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে দমদম পার্কের মধ্যে বেশ কিছু মণ্ডপের মধ্যে কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না। এই ওর ঘাড়ে গিয়ে পড়ে যাচ্ছে, ওর ঘাড়ে গিয়ে পড়ে যাচ্ছে। এবং তোমাদের আরেকটা আছে যে আমি কেন প্রশ্ন আসবে যে কেন আমি সেটা একটু ভিডিও তোমার বুঝতে পারবে যে কেন আমি যুবকবৃন্দের পক্ষ থেকে আমরা সমস্ত সদস্য পশ্চিম বাংলার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সকল দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না, আমাদের নির্দেশ দেবেন। দেখে বুঝতেই পারছি আমি শ্রীভূমিতে যাইনি। ভিড় হয়েছে শ্রীভূমির মধ্যে, তো ওখানে গিয়ে শুধু গিয়ে করোনার প্রকোপ ছড়ানোর কোনো মানেই হয় না। তো তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিই, সেটা টিপসও ধরে নাও। সেটা হলো যে রোজ যখন প্যান্ডেল হপিং করবে, দর্শনার্থীদের কাছে অনুরোধ, আপনারা একটু দূরত্ব বজায় রাখুন। এতে বিপদের হাত থেকে আপনারা রক্ষা পাবেন।
তো বাড়িতে ফেরার সময় না গরম জলে জামা কাপড় প্যান্ট সব ধুয়ে রাখবে, ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে জামা প্যান্ট ধোবে। এটা রোজই করে, শুধু পুজোর ক্ষেত্রে যে করবে তা কিন্তু নয়, অফিসের কাজের ক্ষেত্রে হোক বা দৈনন্দিন বাইরে যাওয়ার ক্ষেত্রে হোক সবসময় জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তোমরা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর হচ্ছে তার পাশে নোটিফিকেশান বেলটা অন করে দাও, আমার সমস্ত পরবর্তী আপডেট তোমরা দ্রুত তাড়াতাড়ি পেয়ে যাবে। আর ব্লগটা যুবকবৃন্দের পক্ষ থেকে আপলোড হবে, তো তার জন্য দমদম পার্কের সমস্ত অধিবাসী বৃন্দকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা।